আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল লার্নিং এক্সেল উইথ মিস্টার জাহিদ। এক্সেলে আমরা এখানে দুইটা টেবিল দেখতে পাচ্ছি। এই দুইটা টেবিলের মধ্যে কতটুকু ম্যাচিং আছে, অর্থাৎ টেক্সট হোক বা ডিজিট হোক, হুবহু কতটুকু আছে সেই জিনিস পজিশন সহ সেটা যদি কখনো প্রয়োজন হয় যে দুটো একই টেবিল কিনা, এভাবে যদি আমি যাচাই করতে চাই তাহলে কীভাবে কাজটা করব। যেমন এখানে আমি চেঞ্জ করে দিলাম একটা ডিজিট, এখানে একটা লেটার চেঞ্জ করে দিলাম টেক্সট, আবার এখানে আরেকটা চেঞ্জ করে দিলাম, আর তিনটি পরিবর্তন করে দিলাম। ওখানে উপরে ছিল নো, এন ছিল ক্যাপিটাল লেটার, নিচে এসে দ্বিতীয় সারিতে শুধু স্মল লেটার হয়ে গেছে। এরপর আমরা দ্বিতীয় যে টেবিলটা চেক করতে চাচ্ছি পুরো টেবিলটাকে সিলেক্ট করে নিলাম, কন্ডিশনাল ফরম্যাটিংয়ে গেলাম, হাইলাইটে গিয়ে মোর রুলসে গিয়ে এখানে দ্বিতীয় অপশান থেকে নট ইকুয়াল টু সিলেক্ট করার পরে আমরা এখানে গিয়ে প্রথম টেবিলের প্রথম সেলটা সবার উপরে বাম পাশে দেখাই দিলাম। দেখানোর পরে ডলার সাইন দুটাকে উঠাই দিলাম, কারণ এটা ডানে এবং নিচের দিকে চেক করবে। এরপর ফরম্যাটিং করার জন্য নিজের ইচ্ছা মতো একটি কালার দিয়ে দিলাম। কালার দেওয়ার পর সেটা ফরম্যাটিং হয়ে গেল। এখন দেখেন আমরা পরিবর্তন করছি তিনটা, এখানে আসে দুটা, কিন্তু শুধুমাত্র যে নোটা আসেনি, কারণ নোটা উপরে ছিল ক্যাপিটাল, নিচে ছিল স্মল লেটারের, এই জন্য ওটাকে আলাদা করতে পারে না। সে স্মল আর ক্যাপিটাল আলাদা করতে পারে না। এনও ছিল, এনও আছে। যখন আমি এখানে পরিবর্তন করি, যখন এখানে ইয়েস দিয়ে দিলাম, এখন পরিবর্তন হয়ে গেছে, অর্থাৎ এটাকে ডাইনামিক হয়ে গেছে। এখন কিছু পরিবর্তন যদি করা হয়, এরকম 50-এর জায়গায় 56 দেওয়া হয়, তো এখানে আবার কালার পরিবর্তন হয়ে যাবে। অর্থাৎ এটা যে আগের টেবিল থেকে যতটুকু ডেভিয়েশন হচ্ছে, পুরো ডেভিয়েশন ডাইনামিক্যালি শো করতেছে। আর এভাবেই এক্সেলের মধ্যে একটা বক্স থেকে আরেকটা বক্সের সাদৃশ্যতা আলাদা করা যায়। থ্যাংকস ফর ভিউইং। আর আমাদের কোর্সে ভর্তির লিঙ্কে ক্লিক করে বিস্তারিত সম্পর্কে জানতে পারবেন। থ্যাংকস।